মেসি হচ্ছে ডিফেন্ডারদের পায়ের চার্জিং গুলাই লাভ দিয়ে স্কিপ করে যায়। যদি সে পা মাটিতে রাখে তাহলে সে মাইর খায় এবং পেনাল্টি হয়, এবং এইভাবে পা মাটিতে রাখতে গেলে হয়তো পা ভাঙে। মেসির আসলে বক্সের মধ্যে আমি দেখছি 60 টাইনে ধরে রাখছে, তাও অ্যাসিস্ট বের করে দেয়। ওইটাই বলতে গেলাম যে মানে পেনাল্টি পর্যন্ত যাওয়া বা এই জিনিসগুলো পর্যন্ত মেসি, কারণ মেসির মাথার ভিতরে বিলিভ ইট অর নট খেলা ছাড়া কিছুই থাকে না। তার সামনে এটাকে বলে প্লেটে সাজাই দেওয়া। সমালোচনাও হওয়া উচিত। তো লাউতারো মার্টিনেজ এটা কি হেড দিল দেখছেন? মেসি রাইটে কেন সরতে পারছে? যদি আলভারেজকে উঠাই ফেলতো মাঠ থেকে মেসি সরতে পারতো না। আলভারেজ নাম্বার 10 খেলতে পারে এবং সে বিটুইন দ্য লাইন পাস রিসিভ করে করে সামনে মেসিকে দিচ্ছিল, যার কারণে আলভারেজকে মার্ক করতে, যেহেতু ডিপ সিট, আলভারেজকে মার্ক করতে যায় আর মেসিকে মার্ক করতে পারে না, যার কারণে এতগুলো ক্রস আসছে। 14 মিনিটে 8টা চান্স ক্রিয়েট হয়েছে, কারণ মানুষের পুরো খেলায় চান্স ক্রিয়েট হয় না 8টা, এবং 8 চান্সে 3 গোল হওয়াটা সেটা আর্জেন্টিনা টিমের জন্য স্বাভাবিক। এবং আর্জেন্টিনা এই 14 মিনিটে বাকি দলগুলোকে একটা মেসেজ দিয়ে রাখছে যে আমরা খুবই খারাপ খেলতে পারি, আমাদের ব্যাড ডে চলে আসতে পারে, কিন্তু সেখান থেকে ফিরে আসার মতো ক্যাপাবিলিটিজ আমাদের আছে। লিওনেল মেসিকে আমরা একটা সময় দেখছিলাম যে একেবারেই তিনি ডান সাইড থেকে আসছেন লাস্টের 15-20 মিনিট, মানে ওই জায়গাটাতে যখন মেসি বারবার বল নিয়ে মানে কোনা দিয়ে ঢুকছিলেন, আমার ওই ডি মারিয়ার ঢোকাটা মনে পড়ছিল বারবার। মনে হচ্ছিল যে ওই অভাবটাই হয়তো তিনি পুষাইতে গেলেন, মানে উইং দিয়ে তো আর্জেন্টিনার একেবারেই কোনো আক্রমণ হচ্ছিল না। আপনার সাথে আমার এমনি একটা কথা হচ্ছিল যে ওই সিমিওনেকে কেন খেলাচ্ছে না স্কালোনি, অত রাইট উইং। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমরা মনে হলো যে রেজাল্ট পেলাম। আর এর সাথে সম্পর্ক যেটা প্রশ্ন, যে মেসি যদি উইঙ্গার হিসেবে ডেলিভার করে, সিমিওনে কেন? পৃথিবীর যত উইঙ্গার আছে সব উইঙ্গার চেয়ে বেস্ট উইঙ্গার তো মেসি। হ্যাঁ, এই বয়সে তার ফিজিক্যাল ডিফেন্ডাররে কাটিং করে একটা বল নিয়ে ঢুকছে যে লাউতারো বাইরে হেড দিছে, হ্যাঁ ওইটাও একটা গোল। এবং লাউতারোর সামনে এটাকে বলে প্লেটে সাজাই দেওয়া। সমালোচনাও হওয়া উচিত। তো লাউতারো মার্টিনেজ এটা কি হেড দিল? গোল তো আরো আগে বের হয়ে যায়, জাস্ট টাচ করলে গোল। সেই ওই আলভারেজ যেটা দিছে আর কি, একদম সিমিলার ক্রোয়েশিয়ার, মানে কাটব্যাক ওই যে ইসের সাথে, ক্রোয়েশিয়ার সাথে বার্ডিয়ালের বোকা বানায় যেটা ঢুকছে, একেবারে সিমিলার গোল। এটা আরো বেশি মনে হয়, এটা আরো ওভার ক্রাউডেড এরিয়ার ভিতর থেকে দিছে, দিয়ে পড়ে গেছে নিজে। আর মেসি চাইলে এখানে একটা এক্সট্রা টাচ ডিফেন্ডারের লগে বাধায় পড়ে পেনাল্টি নিতে পারতো, কারণ ওই জায়গায় তো মেসি যদি আনএথিক্যাল খেলে, যে লেভেলের ড্রিবলিং মেসি জানে, শুধুমাত্র 3টা ডাইভ দিলে একটা পেনাল্টি পাবে। হ্যাঁ, মানে ডাইভ মানে কন্টাক্ট লাগায় তারপরে ডাইভ, বল তো তার কন্ট্রোলে, হ্যাঁ বল তো তার কন্ট্রোলে থাকে, সে ওই জিনিসটা নিতে পারবে। লেফটে সরতে গেলে তো পড়ে যেত, একটা ব্যাপার। মানে তার পা তো, মেসি হচ্ছে ডিফেন্ডারদের পায়ের চার্জিং গুলাই লাভ দিয়ে স্কিপ করে যায়, মানে এটা তার খেলারই অংশ। যদি সে পা মাটিতে রাখে তাহলে সে মাইর খায় এবং পেনাল্টি হয়, এবং এইভাবে পা মাটিতে রাখতে গেলে হয়তো পা ভাঙবেও, এজন্য ইনজুরি কম হয়। হ্যাঁ, মানে সে এটা তার খেলার ন্যাচারাল ট্রেডস। সে যদি ওই আনএথিক্যাল পেনাল্টি আদায় করার চেষ্টা থাকে, যে ধরনের ক্যাপাবিলিটিস এর আছে, এই পেনাল্টি আদায় করতে পারবে। দেখেন এইরকম সিচুয়েশনে, ক্রাউডেড একটা সিচুয়েশনে যে কারো পা পিছন থেকে লেগে যাওয়াটা খুব স্বাভাবিক, লাগতেই পারে, কারণ সে তো কন্টিনিউয়াস ড্রিবলের মধ্যে থাকে, এবং যার সঙ্গে যদি একটু স্লো করে তাহলে পা লেগে যাবে। বল না পাইলেই তো পেনাল্টি, বল পাইলে তো ডিফেন্ডার লাকি। যদি বল না পায় মেসির সাথে চ্যালেঞ্জে, তাহলে কি হবে? পেনাল্টি। কিন্তু মেসি তো এই কাজটা করে না। ও ঢুকছে কেমনে দেখেন, পেছন দিয়ে ঢুকে এনে ওর মেসির আসলে বক্সের মধ্যে আমি দেখছি 60 টাইনে ধরে রাখছে, তাও অ্যাসিস্ট বের করে দেয়। ওইটাই বলতে গেলাম যে মানে পেনাল্টি পর্যন্ত যাওয়া বা এই জিনিসগুলো পর্যন্ত মেসি, কারণ মেসির মাথার ভিতরে বিলিভ ইট অর নট খেলা ছাড়া কিছুই থাকে না। টেকনিক্যাল চালাকি, বুদ্ধি করা, ডাইভ দেওয়া, খেলা ছাড়া, ফোকাস ছাড়া। মেসির আপনি ধরে রাখলেও, অনেক প্লেয়ার ধরে রাখলে খারাপ যায়, মেসি কিন্তু মানে চেষ্টা করে লাস্ট সেকেন্ড পর্যন্ত যে ফাউলটা না, যতটুকু খেলা রান করা যায়। মেসি কিক করছেন, পড়ে গেছে, উঠে দৌড় দিছে, মানে ফাউলটা হচ্ছে গিয়ে সে নিতে হবে, শুয়ে থাকতে হবে, অ্যাক্টিং করতে হবে, ডাজ নট ম্যাটার, খেলাই ম্যাটার করে। ফুটবলের ভাষা ছাড়া আর কিছুই বোঝে না। তো এই কারণে ওই বলটা নিয়ে ঢুকছে, একটা ক্রস করছে, একদম সিমিলার হইতো যদি যে ক্রোয়েশিয়ার মতো এরকমই হয়তো যদি গোল করতো। হ্যাঁ, আমি একটা অ্যানালিসিস দেখলাম, সে একটু মাঝে একটু ন্যানো সেকেন্ড একটু হোল্ডও করছে যাতে লাউতারো ঢুকতে পারে। মানে এটা তো পিক ইন্টেলিজেন্সের ব্যাপার। যে গোল যেটা 3 নাম্বারটা, ওইটা হেয়ারে পাস দিতে চাইছিল, লাউতারোকে ডিকটেট করছে যে ওইদিকে পাস দাও, কারণ ওইদিকে সে এনজোর রানটা দেখছে। বুঝছেন ব্যাপারটা? যখন দেখছে যে এনজো অ্যাডভান্স সিচুয়েশনে আছে, সে দিলে এনজো এই পাশ থেকে বল রিসিভ করবে, ডিফেন্ডার ব্লক করবে, কিন্তু ওই দিক থেকে আসলে ডিফেন্ডার এনজোকে ব্লক করতে পারবে, ইজিলি তার পজিশনটা নিতে পারবে। মানে যখন বুঝছে যে মেসি যদি দায়িত্ব, সে তো এই সাইড থেকে দিতে হবে পাসটা, হ্যাঁ সোজা দিলে ডিফেন্ডার ব্লক করবে,
কারণ ওখানে যদি লাউতারোর ওভারহেড আসে ক্রস ফাঁকা সে যাবে। একদম 1-on-1 এনজো গোল করতে আর মেসি টের পাইছে, যার কারণে বলছে যে ওইদিকে পাস দাও। এবং লাউতারও একটা পজ নিছে, এবং এরা কিন্তু নিজেদের মুভমেন্ট মুখস্থ থাকে। খেয়াল করছেন লাউতারো টু এনজোর যে ইয়াটা, হ্যাঁ লাউতারো কিন্তু স্লো হয়েছে। হ্যাঁ আমরা মনে করছিলাম কি ব্যাপার স্লো কেন হয়ে, স্লো তো করছে ও আসার জন্য, পরে বোঝা গেছে যে এদের মুভমেন্ট পুরা মুখস্থ থাকে। আপনি দেখছেন মেসি রাইটে কেন সরতে পারছে, যদি আলভারেজকে উঠাই ফেলতো মাঠ থেকে তাহলে মেসি সরতে পারতো না। এই কারণেই লাউতারো আলভারেজ একসাথে খেলছে, যাতে আলভারেজই ওই জায়গাটা নিছে যেখানে মেসি ছিল, মিডফিল্ডের জায়গাটা নিছে এজ এ নাম্বার 10 মাঝের জায়গা। এবং আলভারেজ নাম্বার 10 খেলতে পারে, এবং সে বিটুইন দ্য লাইন পাস রিসিভ করে করে সামনে মেসিকে দিচ্ছিল, যার কারণে আলভারেজকে মার্ক করতে, যেহেতু ডিপ সিট, আলভারেজকে মার্ক করতে যায় আর মেসিকে মার্ক করতে পারে না, যার কারণে এতগুলো ক্রস আসছে। 14 মিনিটে 8টা চান্স ক্রিয়েট হয়েছে, কারণ ওরা তো মানুষের পুরো খেলায় চান্স ক্রিয়েট হয় না 8টা, এবং 8 চান্সে 3 গোল হওয়াটা সেটা আর্জেন্টিনা টিমের জন্য স্বাভাবিক। True. এবং আর্জেন্টিনা এই 14 মিনিটে বাকি দলগুলোকে একটা মেসেজ দিয়ে রাখছে যে আমরা খুবই খারাপ খেলতে পারি, আমাদের ব্যাড ডে চলে আসতে পারে, কিন্তু সেখান থেকে ফিরে আসার মতো ক্যাপাবিলিটিস আমাদের আছে।